আসসালামু আলাইকুম, লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ক্লিনিং ভিডিও, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকে দেখাবো হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করে। কিন্তু কিভাবে পরিষ্কার করব, যে বেসিনের ট্যাপ থেকে শুরু করে সব কিছুই ঝকঝক করে দেখাবো, যে আমার এই বেসিনটা কতটা ময়লা হয়েছে, হলদে ভাব হয়েছে ও কালচে দাগ, আয়রনে লালচে দাগও পড়েছে। এইগুলো কিভাবে পরিষ্কার করব তাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমার বেসিনের চারপাশে এরকম কালচে কালচে দাগ এবং লালচে লালচে আয়রনের দাগও পড়েছে। বিভিন্ন কারণে আমরা বেসিন কিন্তু ব্যবহার করি প্রতিনিয়তই। তো এইভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাবো, এইভাবে বেসিন পরিষ্কার করলে বেসিন কিন্তু নতুনের মতো থাকবে। আপনারাও সপ্তাহে 2 দিন হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করবেন। তো আপনাদের দেখিয়ে দিব, সরাসরি কিন্তু বেসিনে হারপিক ব্যবহার করা যাবে না। প্রথমে আমি বেসিনটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে দিবেন। তো এই যে আমি কিন্তু পানি দিয়ে বেসিনটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু ভিজিয়ে নেওয়া শেষ। এরপর আমি এখানে হারপিকটা নিয়ে নিলাম। এই যে হারপিক এখন বেসিনে এভাবে অল্প অল্প করে দিয়ে দিব। তো তারপর আমি এইখানে দেখুন, এরকম করে অল্প করে পুরা বেসিনের গায়ে আমি হারপিকটা লাগিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, অল্প একটু দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, চারপাশে যেখানে আমার হলদে ভাব এবং কালচে কালচে দাগ পড়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমি হারপিকটা দিয়ে দিচ্ছি। পুরো বেসিনের গায়ে লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন, এভাবে করে দেওয়া শেষ। হারপিক কিন্তু আমার দেওয়া শেষ। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ভিম লিকুইড। আপনাদের বাসায় যে কোনো ধরনের লিকুইড ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি ভিম লিকুইডটাই নিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণে, খুব বেশি লাগবে না। সামান্য পরিমাণে দিয়ে দেওয়ার পরে আমি দেখিয়ে দিব যেভাবে কিভাবে পরিষ্কার করব। এই যে আমি এখানে কিন্তু একটা নিচে তারের মাজনি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। কখনোই বেসিনে তারের মাজনি ব্যবহার করবেন না। বেসিন ঘষা যাবে না, তাহলে কিন্তু বেসিনে দাগ পড়ে যাবে এবং শাইনিং লুকটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে আমি নিয়ে নিব একটা স্পঞ্জের নরম মাজনি। এটা দিয়ে আলতোভাবে ঘষা দিলেই কিন্তু ময়লা দাগগুলো উঠে আসতেছে। সবগুলো আয়রনের কিন্তু উঠে যাচ্ছে খুব দ্রুতই। এভাবে করে আমি পুরো বেসিনটা ঘষে মেজে নিচ্ছি। আমার লালচে দাগ, কালচে দাগ ও হলদে ভাবটাও চলে যাবে। এভাবে যদি আপনারাও বেসিন পরিষ্কার করেন, জীবনে আপনার বেসিন নষ্ট হবে না। বেসিন থাকবে নতুনের মতো ঝকঝকে চকচকে। আর বেসিন পরিষ্কার করার জন্য আলাদা কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই। শুধু হারপিক ও ভিম লিকুইড দিলেই হবে বেসিন চকচকে পরিষ্কার। যেহেতু আমরা বেসিন প্রতিদিনই ব্যবহার করে থাকি, এই জন্য আয়রনের দাগটা একটু বেশিই পড়ে। তো এই যে দেখুন, আমি কিন্তু ভালো করে এই যে বেসিনের ছিদ্রের অংশটাও আমি কিন্তু ভালো করে মেজে নিচ্ছি। এইভাবে বেসিনের চারপাশে যে অংশগুলোতে আমার আয়রনের দাগ, কালচে দাগ পড়েছে, সেই জায়গাগুলোতে এভাবে আলতোভাবে ডলে ডলে ঘষে নিচ্ছি। এই যে আমি কিন্তু বেসিনের উপরের ট্যাপটাও ঘষে নিচ্ছি। এইভাবে ট্যাপটাও আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কতটা চকচকে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন। এইভাবে আলতোভাবে ঘষে ঘষে নিচ্ছি পুরো ট্যাপটায়। হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, কারণ এখানে হারপিক ব্যবহার করেছি, সেই জন্য একটা হ্যান্ড গ্লাভস অবশ্যই আপনারাও পরে নেবেন। তো এইভাবে এই মাজনিটা দিয়ে সুন্দর করে ডলে ডলে ঘষে নিচ্ছি। যে জায়গাগুলো আমার দাগ পড়েছে, এই যে সাবানের রাখার এই অংশটাও আমি ঘষে নিলাম। দিয়ে ভালো করে আবারও ট্যাপটা ভালো করে ঘষে নিচ্ছি। তো আপনারাও এভাবে আলতোভাবে ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এরপরে আমি নর্মাল পানি দিয়ে বেসিনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাদের বেসিনটা জীবাণুমুক্ত হয়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু নর্মাল পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি বেসিনটা। আপনাদের দেখিয়ে দিব যে বেসিনটা কতটা চকচকে ঝকঝকে শাইনিং লুকটা আসছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এই যে দেখুন, কতটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে বেসিনটা কতটা চকচকে ঝকঝকে হয়েছে, কতটা শাইনিং হয়েছে এবং সাদা ধবধবে হয়েছে। আয়রনের দাগ, কালচে দাগগুলো উঠে গেছে। বেসিনটা হয়েছে চকচকে ঝকঝকে সাদা ধবধবে পরিষ্কার হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে, শাইনিং একটা লুক দিচ্ছে। কোথাও কালচে ও লালচে দাগ নেই, একবারে সাদা ধবধবে পরিষ্কার হয়েছে।
তো আজকে এ পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারাও বাসায় এই টিপসটি ফলো করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।